আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে দুটি বই নিয়ে আসছি, বই দুটির নাম হচ্ছে একই বই দুটি খণ্ডে বিভক্ত হয়েছে। বইটির নাম হচ্ছে ক্রুশেড যুদ্ধের ইতিহাস। বইটি লিখেছেন ডাক্তার রাগিব সারজানি, অনুবাদ করেছেন আবু মুসআব ওসমান। বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল হাসান থেকে। তো ক্রুশেড যুদ্ধের ইতিহাস, এই যুদ্ধের ইতিহাসের উপরে মূলত বইটি লেখা হয়েছে। আপনারা সকলেই জানেন যে ক্রুশেড যুদ্ধটা শুরু হয়েছিল মূলত খ্রিস্টানদের এবং মুসলমানদের মধ্যে যে বিবাদ শুরু হয়েছিল সেখান থেকে ক্রুশেড যুদ্ধটা শুরু হয়েছিল। এবং এই ক্রুশেড যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের মসজিদে আকসাকে দখল করার জন্য খ্রিস্টানরা এসেছিল ইউরোপ থেকে ফিলিস্তিনে। তো এই খ্রিস্টানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একজন দাঁড়িয়েছিলেন, ইতিহাসের মহানায়ক যাকে বলা হয় সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। তো তিনি এই খ্রিস্টানদেরকে এই মসজিদে আকসা এই খ্রিস্টানদের হাত থেকে উদ্ধার করে তাদেরকে বিতাড়িত করেছিলেন। তো সেই সমস্ত ইতিহাস নিয়ে মূলত এই বইটি লেখা হয়েছে। তো বইটি আমি পড়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। বইটির মধ্যে ডাক্তার রাগিব সারজানি ইতিহাসের যে বিষয়গুলো সবগুলো বিষয় তুলে ধরেছেন। খুবই চমৎকার একটি বই। আপনারা ক্রুশেড যুদ্ধের সম্পর্কে যদি জানতে চান তাহলে বইটি পড়তে পারেন। তো প্রথম খণ্ডের মধ্যে আমরা যদি সূচিপত্রের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এক নজরে ইসলাম খ্রিস্টবাদ সংঘাতের সংক্ষিপ্ত চিত্র। দ্বিতীয় পরিচ্ছেদে তিনি উল্লেখ করেছেন ক্রুশেড আগ্রাসন শুরুর অব্যবহিত পূর্বে ইসলামী বিশ্বের পরিস্থিতি। ক্রুশেড যুদ্ধের পূর্ব ইউরোপ পরিস্থিতি, ক্রুশেড যুদ্ধের পূর্বে ইউরোপের কি অবস্থা ছিল সেই অবস্থাগুলো তিনি তুলে ধরেছেন। চতুর্থ পরিচ্ছেদে তিনি তুলে ধরেছেন প্রথম ক্রুশেড অভিযানের প্রচারণা, ইসলামী ভূখণ্ডের অভিমুখে ক্রুশেড বাহিনী। তো এই যে সুন্দর করে তিনি সূচিপত্র সাজিয়েছেন এবং এই অনুকরণেই তিনি এই বইটি লিখেছেন। তো আমরা যদি বইয়ের শেষে যাই তাহলে দেখতে পাবো যে একটু সুন্দর লেখা দিয়েছেন। এখানে উল্লেখ আছে যে কেন পড়বেন ক্রুশেড যুদ্ধের ইতিহাস। ক্রুশেড যুদ্ধের ইতিহাস কেবল ইসলামী ইতিহাস নয়, বরং মানব ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায়ের বিবরণ। ইসলামী ইতিহাসের এক সপ্তমাংশের প্রতিনিধিত্ব করছে এই ইতিহাস। ক্রুশেড যুদ্ধের ইতিহাস বর্ণনায় প্রচুর পরিমাণে মিথ্যা সংযুক্ত করা হয়েছে। এই গ্রন্থের মাধ্যমে আমরা জানব ক্রুশেড যুদ্ধের সঠিক ইতিহাস। ক্রুশেড যুদ্ধের ইতিহাস অধ্যয়নের মাধ্যমে আমরা বিবাদমান পক্ষগুলোর নীতি আদর্শ পর্যবেক্ষণ করতে পারব, উপলব্ধি করতে সক্ষম হব। মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমা ইউরোপীয়দের যুদ্ধের প্রেক্ষাপট ও পটভূমি, আমাদের বর্তমান কালের এবং আগামী পৃথিবীর বিভিন্ন ঘটনা প্রবাহের নৈপথ্য কারণসমূহ যথার্থভাবে উপলব্ধি করতে ক্রুশেড যুদ্ধের ইতিহাস নিশ্চিত করে যথেষ্ট সহায়ক হবে। তো লিখেছেন ডাক্তার রাগিব সারজানি। তো আপনারা যদি ক্রুশেড যুদ্ধ সম্পর্কে পড়তে চান তাহলে এই প্রথম খণ্ডের বইটি পড়তে পারবেন। তো আমরা যদি দ্বিতীয় খণ্ডের মধ্যে যাই তাহলে দেখব যে এই দ্বিতীয় খণ্ডে অনুবাদ করেছেন সাদিক ফারহান। সাদিক ফারহান দ্বিতীয় খণ্ডটি অনুবাদ করেছেন। তো আমরা যদি দ্বিতীয় খণ্ডের সূচিপত্রের মধ্যে যাই তাহলে দেখতে পাবো যে এখান থেকে লেখক শুরু করেছেন মওদুদ বিন তুনতেকিন রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস থেকে। তারপরে তিনি ইমামউদ্দিন জিনকির বংশ পরিচয়, ইমামউদ্দিন জিনকি যেভাবে সর্বোচ্চ শিখরে উঠেছেন, ইমামউদ্দিন জিনকি উম্মাহর বিনির্মাণ, ইমামউদ্দিন জিনকি ঐক্য ও জিহাদ। তো এইভাবে তিনি সূচিপত্রগুলো সাজিয়েছেন। আমরা যদি বইয়ের শেষে যাই তাহলে দেখতে পাবো যে এখানেও একটি লেখা আছে ক্রুশেড যুদ্ধের ইতিহাস এর কিছু শিক্ষা। প্রকৃতপক্ষে আমরা আমাদের ইতিহাস জানি না। পারস্পরিক সংঘাত একটি বিশ্বজনীন রীতি। আমাদের পরাজয় প্রতিপক্ষের শক্তির কারণে নয়, নিজেদের দুর্বলতার কারণে। বিজয় নিশ্চিত করার জন্য ঐক্য জরুরি। আদর্শ নমুনা ব্যতীত পরিবর্তন ও সংস্কারের আশা নেই। পরিবর্তন ও সংস্কারের চাবিকাঠি উলামায়ে কেরামের হাতে। সুপরিণতি কেবল ইমানদার মুত্তাকিদের ভাগ্যে জোটে। সংস্কারকদের জীবনযাত্রা সাধারণ দায়িত্বশীলদের তুলনায় অনেক ব্যতিক্রম।
সংস্কারগণের মৃত্যুতে ইসলামের ঝান্ডা অবনমিত হয়, ডাক্তার রাগেব সারজানি। এই হচ্ছে দ্বিতীয় খণ্ড। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি কুশের যুদ্ধ সম্পর্কে জানতে চান, কুশের যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে আপনাদের পড়তে হবে এই কুশের যুদ্ধের ইতিহাস ডাক্তার রাগেব সারজানির এই দুটি খণ্ডের একত্রিত একটি বই। তো এই বইটি আপনারা পড়তে পারেন। অবশ্যই কুশের যুদ্ধ সম্পর্কে আপনাদের অনেক ধারণা হবে, অনেক জানাশোনা হবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।